আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সীতারাম চৌবে লরির সাথেই তো বাবার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সীতারাম চৌবেকেই তো পুলিশের লকআপে মেরে ফেলা হয়েছিল, তাই না? অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। আগের হিয়ারিং এর সময় রোহিত রায়চৌধুরী যখন বড় রাজাবাবু অর্থাৎ প্রতাপ নারায়ণ চৌধুরীকে নিয়ে রাজমহলের চৌধুরী মহল থেকে আদালতে আসছিল, তখন রাস্তায় ওদের গাড়ি নন্দপুরাতে অ্যাক্সিডেন্ট হয়। পুলিশ খবর নিয়ে জেনেছে যে এই অ্যাক্সিডেন্টটা ঘটানো হয়েছে। এখন কে টাকা খাইয়ে ঘটিয়েছে এটা জানা যায়নি, জানার চেষ্টা চলছে ইওর অনার। তাই পুলিশের তরফ থেকে আমি আদালতকে আবেদন জানাবো সেটা জানার জন্য পুলিশকে সময় দেওয়া হোক। ইওর অনার, প্রত্যেকটি সাক্ষ্য প্রমাণ ধারণার উপর ভিত্তি করে এসেছে, কিন্তু তার সঠিক কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। এতগুলো ধারণার জন্যে আমার ক্লায়েন্ট কেন সাফার করবে ইওর অনার? তাই ইওর অনার, আমি এই মহামান্য আদালতের কাছে পুনরায় আবেদন করছি যে অবিলম্বে এই মামলাটিকে খারিজ করা হোক। হ্যাঁ হ্যাঁ, কোন রকম জামিন নয়, কোন রকম জামিন নয়, কারণ মামলাটি একেবারেই ভিত্তিহীন। মামলাটিকে পুরোপুরি ভাবে খারিজ করা হোক, আর সেটাই যথাযথ হবে। আর আমি এটাও বলছি যে আমার ক্লায়েন্ট আশা ভরি চৌধুরী সম্পূর্ণ নির্দোষ ইওর অনার। উনি কোন রকম কোন খুনের সঙ্গে জড়িত ছিলেন না, কোন মামলার সঙ্গে জড়িত ছিলেন না। ইওর অনার, এটা তো সच बात नहीं, আমি জানি। স্যার, ওই যে উনি সে সাক্ষী। আপনার যা বলার আপনি কাঠগড়ায় এসে বলুন, আর আপনি আসতে পারেন না। কি এই তো সেই পরমেশ্বর আগরওয়াল, বহুদিন আগে কানাডা চলে গেছিল। সীতারাম চৌবে যার লরিতে বড় রাজাবাবুর অ্যাক্সিডেন্ট হয়েছিল, এ তো তার পার্টনার ছিল। এ কোথা থেকে এলো? বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। বলুন, আপনার কি বলার আছে? ইওর অনার, আমি পরমেশ্বর আগরওয়াল 24 সাল আগে রাজমহলে একটা ট্রান্সপোর্টের ব্যবসা করতাম সীতারাম চৌবের সঙ্গে। সীতারাম চৌবে লরির সাথেই তো বাবার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সীতারাম চৌবেকেই তো পুলিশের লকআপে মেরে ফেলা হয়েছিল, তাই না? অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। ইওর অনার, মহামান্য আদালতের হাতে কি এতটাই সময় আছে? উনি হঠাৎ করে এখানে এসে এই মামলায় নতুন করে কি আলোকপাত করবে? অবজেকশন ইওর অনার। উনি কোন বিষয়ে আলোকপাত করতে চাইবেন সেটা তো একমাত্র ওনার বয়ান শোনার পরেই বোঝা যাবে, তাই না স্যার? অবজেকশন সাস্টেন। থ্যাংক ইউ ইওর অনার। আপনি বলুন, এই মামলা সম্পর্কে আপনি কি কি জানেন? 24 साल पहले ये आसाबरी चौधरी हमारे पार्टनर सीताराम चौबे के बहुत सारे रुपया दिए, बोले जे प्रताप नारायण चौधरी गाड़ी के धक्का मेरे चांगुली रिवारे फैले दीते हो। অর্ডার অর্ডার অর্ডার, আপনি কন্টিনিউ করুন। তখন আমাদের ছোট ব্যবসা ছিল, সীতারাম লোভ করলো। আমি ওকে 1000 বার বলেছি যে मत कर, लेकिन सुन लो ना। फिर हमें वो सब कुछ छोड़ छाड़ के
কানাডা চলে গেল। আমার অবশ্য পুলিশে বলা উচিত ছিল, কিন্তু আমি जानबूझकर बोली, क्योंकि ये सब आदमी ও আশাবরী দেবীর খুব কাছের লোক ছিল। ম্যাডামের কানে চলে যেত কথাটা, আমি বিপদে পড়তাম। এরপরও সীতারাম ম্যাডামের সাথে বহুত সারে ব্যবসা করতো, ইলিগাল ওপেন ড্রাগস বগেরা বগেরা বহুত। বলুন না। আমি হিসাবে ঢুকবো নাই ভেবেছিলাম, लेकिन न्यूज में देखा मैडम अरेस्टेड, तो इसलिए तो বছর পর এসে আমি এই বয়ান দিচ্ছি হিম্মত কর। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। এই লোকটা ফ্রড। সীতারাম চৌবে, আমি তো এই নামে কাউকে চিনি না, আর আমি এই লোকটাকেও চিনি না। আপনি একটিও কথা বলবেন না ম্যাডাম। এছাড়া পরমেশ্বর আগরওয়াল এবং সীতারাম চৌবের যে পার্টনারশিপ ডিড, তার কপিও আদালতে রয়েছে। আমার মনে হয় এবার আপনি ধরা পড়ে গেছেন। এবার আদালত এই মামলার রায় শোনাবে। এই মামলা শুরু হয়েছিল 24 বছর আগে ঘটা একটা অপরাধের বিচার পাওয়ার জন্য। আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার করে এবং সাক্ষীদের বয়ান, বিশেষত পরমেশ্বর আগরওয়ালের বয়ানের ভিত্তিতে 24 বছর আগে রাজমহল এস্টেটের বড় রাজাবাবু শ্রী প্রতাপ নারায়ণ চৌধুরীকে হত্যা করার ষড়যন্ত্রের অভিযোগে রাজমহল এস্টেটের ছোট রানী আশাবরী চৌধুরীকে দোষী সাব্যস্ত করছে। এবং দোষী সাব্যস্ত করে তাকে আজীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। তবে আশাবরী চৌধুরীর বিরুদ্ধে শুধু এই অভিযোগই নয়, তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে। যেমন রাজমহল এস্টেটের বড় রানীমা তাঁর কন্যা সন্তানকে শিশু অবস্থায় হত্যা করার চক্রান্ত, নানা ধরনের বেআইনি কাজ কারবার ইত্যাদি ইত্যাদি নানান ধরনের অভিযোগ রয়েছে। আদালত এই নির্দেশ দিচ্ছে যে এই সমস্ত অভিযোগের আলাদা করে পুলিশি তদন্ত হওয়া দরকার এবং বিচার হওয়া দরকার। সেই সঙ্গে রাজমহল এস্টেটের বড় রাজাবাবু শ্রী প্রতাপ নারায়ণ চৌধুরীর চিকিৎসার ব্যবস্থা করারও নির্দেশ দিচ্ছে এই আদালত। আদালত আশা করছে যে এবার থেকে রাজমহলের শান্তি স্থাপিত হবে এবং রাজ পরিবারের ওপর থেকে সমস্ত ষড়যন্ত্রের ছায়া সরে যাবে।